প্রভুর ধন্যবাদ করি। আরো একটি তার দিন, প্রভুর দিন তিনি আমাদের জীবনে উপহার দিয়েছেন। 2020 সালের জুন মাসের 28 তারিখ এই প্রভুর দিনে যখন আমরা মিলিত হয়েছি তার আরাধনা করার জন্য, আসুন তার আরাধনার পূর্বে নিজেদের প্রস্তুত করি কয়েকটি গান গেয়ে। আসুন প্রথমে আমরা আমাদের অনুগ্রহ গান বই থেকে বাংলা 10 সংখ্যার গান, পেজ নাম্বার 336, পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের গানটি গাই। পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের, পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের, চিরন্তন শাশ্বত তুমি আশীর্বাদ করো আমাদের, পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের। আকাশের সীমাহীন নীল, সাগরের মেঘ ছোঁয়া ঢেউ, স্নিগ্ধ শীতল সমীরণ, তোমারই তো দান আশীর্বাদ করো আমাদের, পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের। বর্ষার জল ভরা মেঘ, শরতের শিউলির গান, ফাগুনে কৃষ্ণচূড়া, তোমারই সৃজন আশীর্বাদ করো আমাদের, পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের। চিত্তে ভালোবাসা দাও, পূর্ণ সুধার রস ঢালো, উত্তরণ হোক জীবনে, সুমধুর সঙ্গীতের মতো আশীর্বাদ করো আমাদের, পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের। পরদেহ ক্ষণিকের জানি, শিশিরের মতো ছোট আয়ু, তবু জেনে যাব মঙ্গল ধ্যানে, তুমি আছো তমসার পারে, আশীর্বাদ করো আমাদের, পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের, চিরন্তন শাশ্বত তুমি আশীর্বাদ করো আমাদের, পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের। আসুন আমরা আরো একটি বাংলা গান গাই। আমাদের গান বইয়ের বাংলা 246 সংখ্যার গান, পেজ নাম্বার 710, প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম।
বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। তোমার করুণায় ধন্য হলাম প্রভু, তোমার আশীর্বাদ মাথায় নিলাম। আজি অন্তরে যে ব্যথা পাইনি সারা, সে ব্যথা সয়েছিলে তুমি নীরবে। মুক্তি সূর্য তুমি যে যিশু, তোমার আলোয় মোরা মুক্তি পেলাম। অন্তরে যে ব্যথা পাইনি সারা, সে ব্যথা সয়েছিলে তুমি নীরবে। মুক্তি সূর্য তুমি যে যিশু, তোমার আলোয় মোরা মুক্তি পেলাম। তোমার করুণায় ধন্য হলাম প্রভু, তোমার আশীর্বাদ মাথায় নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। তোমার করুণায় ধন্য হলাম প্রভু, তোমার আশীর্বাদ মাথায়। এই পুণ্য যজ্ঞে নিজে আহুতি দিয়ে পবিত্র করে গেছো এই ধরণী। তাই সব পাপ সব দেশ ভুলে গিয়ে মহান ধর্মে মোরা দীক্ষা নিলাম। পুণ্য যজ্ঞে নিজে আহুতি দিয়ে পবিত্র করে গেছো এই ধরণী। তাই সব পাপ সব দেশ ভুলে গিয়ে মহান ধর্মে মোরা দীক্ষা নিলাম। তোমার করুণায় ধন্য হলাম প্রভু, তোমার আশীর্বাদ মাথায় নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। তোমার করুণায় ধন্য হলাম প্রভু, তোমার আশীর্বাদ মাথায় নিলাম। আসুন আরো একটি গান করি। আমাদের গান বইয়ের পিছন দিক থেকে সুষমাচার সঙ্গীত 58 সংখ্যার গানটি গাই, পেজ নাম্বার 807। একদা আমি জীবন গড়েছিলাম। কোরাস 58 সংখ্যার গান, পেজ নাম্বার 807। একদা আমি জীবন গড়েছিলাম, সমস্ত জগৎ চেয়েছিলাম, ভেবে
তোমায় প্রেম করি মোর প্রভু। আসুন 2020 সালের জুন মাসের 28 তারিখ প্রভুর দিনের আরাধনা, সত্য ও আত্মায় তার ভজনা, নীরব প্রার্থনার মাধ্যমে শুরু করি। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে, সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদা প্রভুর বিষয় বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন, তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে। তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ। আমেন। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। অপার তোমার অনুগ্রহ, তোমার করুণা, তোমার ভালোবাসা। প্রভু, আজ তোমার সন্তান আমরা তোমার চরণতলে মিলিত হয়েছি। তা আমাদের যোগ্যতার ফল নয় বা আমাদের কোনো ধার্মিকতারও ফল নয়, কিন্তু প্রভু সবটাই তোমার অনুগ্রহে। তোমার অনুগ্রহেই তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছ। তোমার অনুগ্রহেই তুমি আমাদের প্রতিটি প্রয়োজন পূর্ণ করে চলেছ। তোমার অনুগ্রহেই তোমার স্তব স্তুতি আরাধনা করার এই সুযোগ দিয়েছ। আর তাই প্রভু, প্রার্থনা করি তোমার সেই অনুগ্রহে আমাদেরকে পূর্ণ করো, যেন সত্য ও আত্মায় তোমার উদ্দেশ্যে আমাদের এই আরাধনা তোমার দৃষ্টিতে গ্রাহ্য হয়। প্রভু গো, বিগত সপ্তাহের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তুমি আমাদের সঙ্গে সঙ্গে ছিলে, হাত ধরে নিয়ে চলেছ। যে সমস্ত বাধা, বিপত্তি বা প্রতিকূলতার মুখোমুখি হয়েছি, তুমি প্রভু তোমার বাক্য দ্বারা, তোমার আত্মা দ্বারা যে প্রেরণা দিয়েছ, তার দ্বারা আমরা তোমার পক্ষে বিজয়ী জীবন যাপন করতে পেরেছি। আবার কখনো হয়তো পড়ে গেছি, কিন্তু তুমি আবার হাত ধরেছ, তুলেছ, ক্ষমা করেছ। আর তাই প্রভু, এই সময় নত মস্তকে তোমার কাছে বিগত সপ্তাহে প্রতিটা পাপ ও অপরাধের জন্য ক্ষমা চাই। তোমার সেই ক্রুশীয় রক্ত যা তুমি ঝরিয়েছিলে, তার গুণে আমাদেরকে সূচি পবিত্র করো। তোমার আত্মার আনন্দে আমাদেরকে পূর্ণ করো। তোমার গৌরবার্থে জীবন যাপন করতে আশীর্বাদ করো। বিশেষ করে প্রভু তোমায় ধন্যবাদ দিই যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি, তার মধ্যেও মণ্ডলী বিশ্বাসী আমাদেরকে তুমি যে সুস্থ সবল রেখেছো, বাঁচিয়ে রেখেছো, তার জন্য তোমার ধন্যবাদ করি। বিশেষ করে প্রভু প্রার্থনা করি আমাদের মণ্ডলীতে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা আছেন বা শিশুরা আছেন, প্রভু তুমি তাদেরকে স্মরণে রেখো। তোমার সার্বভৌমত্বে তুমি তাদেরকে রক্ষা করো এবং প্রভু তুমি তাদের দ্বারা উচ্চকিত গৌরবান্বিত হও। একই সঙ্গে প্রভু মণ্ডলীর প্রত্যেকটি বিশ্বাসীকে প্রভু গো, বিশ্বাসে বৃদ্ধি পেতে তুমি আশীর্বাদ করো। যদিও আমরা শারীরিকভাবে মণ্ডলীতে মিলিত হতে পারছি না, কিন্তু প্রভু তোমার বাক্য অধ্যয়নে, তোমার কাছে প্রার্থনায় এবং তোমার আত্মার পরিচালনায় তোমার আরো নিগুড় ঘনিষ্ঠতা যেন আমরা উপলব্ধি করতে পারি এবং তোমার হাত ধরে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত পথ চলতে পারি। আশীর্বাদ করো। আজ যে সুযোগ তুমি আমাদের দিয়েছ তোমার চরণতলে তোমার আরাধনা করবার, তার জন্য তোমার ধন্যবাদ করি। এই আরাধনার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার আত্মার পরিচালনা তুমিই দান করো এবং এর মাঝে তুমি রাজা হও, প্রভু হও। সমস্ত গৌরব, প্রতাপ, প্রশংসা যুগ পর্যায়ে যুগে যুগে তোমার, তুমি গ্রহণ করো। সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।
আসুন এই সময় আমরা প্রভুর প্রশংসার্থে আমাদের গান বই থেকে একটি গান করি। ইংরেজি 25 সংখ্যার গান, পেজ নাম্বার 58। কেমনে লাভ করব আমি মহাদান পরিত্রাতার রক্তের। এই সময় আমরা হিতোপদেশ 21 অধ্যায় 1 থেকে 16 পদ একসঙ্গে পাঠ করব। আসুন আমরা বাইবেল খুলি। হিতোপদেশ
21 অধ্যায় 1 থেকে 16 পদ। আমি বাংলা সমকালীন সংস্করণ থেকে পাঠ করছি। রাজা হৃদয় সদাপ্রভুর হাতে ধরা এমন এক জলপ্রবাহ, যা তিনি তাদের সবার দিকে প্রবাহিত হতে দেন যারা তাকে সন্তুষ্ট করে। মানুষ মনে করতে পারে যে তাদের পথই ঠিক, কিন্তু সদাপ্রভুই অন্তর মাপেন। বলিদানের পরিবর্তে যা যথার্থ ও ন্যায্য তা করাই সদাপ্রভুর কাছে বেশি গ্রহণযোগ্য। উদ্ধত দৃষ্টি ও গর্বিত হৃদয় দুষ্টদের অকর্ষিত জমি পাপ উৎপন্ন করে। পরিশ্রমীদের পরিকল্পনা লাভের মুখ দেখে, ঠিক যেভাবে হঠকারিতা দারিদ্র নিয়ে আসে। মিথ্যাবাদী জীব দ্বারা যে প্রচুর ধন অর্জিত হয় তা অস্থায়ী বাষ্প ও সাংঘাতিক ফাঁদ বিশেষ। দুষ্টদের হিংস্রতা তাদেরই টেনে নিয়ে যাবে, কারণ তারা যা ন্যায্য তা করতে অস্বীকার করে। অপরাধীদের পথ সর্পিল, কিন্তু নিরপরাধ মানুষের আচরণ ন্যায়নিষ্ঠ। কলহপ্রিয়া স্ত্রীর সঙ্গে এক বাড়িতে থাকার চেয়ে ছাদের এক কোণায় বসবাস করা ভালো। দুষ্টেরা অনিষ্টের আকাঙ্ক্ষা করে, তাদের প্রতিবেশীরা তাদের কাছ থেকে কোনো দয়া পায় না। যখন বিদ্রুপকারী শাস্তি পায়, অনভিজ্ঞ লোকেরা জ্ঞানার্জন করে। জ্ঞানবানদের প্রতি মনোযোগ দিয়ে তারা জ্ঞান লাভ করে। ধর্মময় জন দুষ্টদের বাড়ির দিকে নজর রাখেন ও দুষ্টদের সর্বনাশ করে। যারা দরিদ্রদের কান্না শুনেও কান বন্ধ করে রাখে, তারাও কাঁদবে ও কোনো উত্তর পাবে না। গোপনে দত্ত উপহার ক্রোধ প্রশমিত করে ও আলখাল্লার নিচে লুকিয়ে রাখা ঘুষ প্রচন্ড ক্রোধ শান্ত করে। যখন ন্যায় বিচার করা হয় তা ধার্মিকদের জীবনে আনন্দ এনে দেয়, কিন্তু অনিষ্টকারীদের জীবনে আতঙ্ক জাগায়। যে দূরদর্শিতার পথ থেকে দূরে সরে যায়, সে মৃত মানুষদের সমাজে এসে বিশ্রাম নেয়। আমেন। আসুন এই সময় আমরা আমাদের মণ্ডলীর বিশ্বাস সূত্র অর্থাৎ প্রৈরিতিক বিশ্বাস সূত্র সকলে একসঙ্গে স্বীকার করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তু পিলাতের সময়ে দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। আজ প্রভু আমাদেরকে তার বাক্য থেকে যে অংশ দিয়েছেন, আসুন সেটি পাঠ করি।
আজকে দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশ প্রেরিতদের কার্য বিবরণ 1 অধ্যায় 21 পদ থেকে 26 পদ। প্রেরিত 1 অধ্যায় 21 পদ থেকে 26 পদ। আমি যিশুর নামে পাঠ করি। অতএব যোহনের বাপ্তিস্ম অবধি আরম্ভ করিয়া যেদিন প্রভু যিশু আমাদের নিকট হইতে ঊর্ধ্বে নীত হন সেই দিন পর্যন্ত, যতদিন তিনি আমাদের কাছে ভিতরে আসিতেন ও বাহিরে যাইতেন, ততদিন সর্বদা যাহারা আমাদের সহচর ছিলেন তাহাদের এক ব্যক্তি যে আমাদের সহিত তাহার পুনরুত্থানের সাক্ষী হন, ইহা আবশ্যক। তখন তাহারা 2 জনকে দাঁড় করাইলেন, যোসেফ যাহাকে বারসবা বলিয়া ডাকে, যাহার উপাধি জুষ্ঠ, এবং মত্তথেয়। আর তাহারা প্রার্থনা করিলেন, হে প্রভু, তুমি সকলের অন্তঃকরণ জানো। জিহুদা নিজ স্থানে যাইবার জন্য এই যে পরিচর্যা ও প্রেরিতত্ব ছাড়িয়া গিয়াছে, তাহা স্থান গ্রহণ করিবার জন্য তুমি এই 2 মধ্যে যাহাকে মনোনীত করিয়াছ তাহাকে দেখাইয়া দাও। পরে তাহারা উভয়ের জন্য গুলিবাট করিলেন, আর মত্তথের নামে গুলি উঠিল, তাতে তিনি 11 জন প্রেরিতের সহিত গণিত হইলেন। আমেন। আসুন, প্রভু আজ আমাদেরকে এই যে বাক্য দিয়েছেন, সেই বাক্যের অর্থ উপলব্ধি করার জন্য তার আত্মার পরিচালনা এবং তার অন্তর্দৃষ্টি কামনা করি, প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি যে প্রভু তুমি আমাদেরকে তোমার আরাধনা করার এই সুযোগ দিয়েছ, এবং প্রভু তুমি আমাদের চলার পথে যে পাথেও তোমার বাক্য তা দিয়েছ। আমরা প্রেরিত 1 অধ্যায় 21 থেকে 26 পদ পাঠ করেছি, আর সেখানে আমরা দেখতে পাচ্ছি ইস্করিত জিহুদার বিনষ্ট হওয়ার কারণে 12 জনের প্রেরিত পদে যে শূন্য স্থান তৈরি হয়েছিল তা পূর্ণ করার জন্য প্রভু তুমি বিশ্বাসীদের মনে ইচ্ছা দিয়েছিলে। আর তারা প্রভু 2টি বিষয়কে সামনে রেখে 2 জনকে দাঁড় করিয়েছিল, কিন্তু তারা প্রার্থনা করেছিল যেন প্রভু তুমি তাদের 2 জনের মধ্যে একজনকে মনোনীত করো, কারণ তারা তাদের অন্তর জানতেন না, কিন্তু তুমি জানো। প্রভু আজ যখন আমরা সেই প্রেরিত পদে মত্তথের নিয়োগকে দেখতে চলেছি, তখন তুমি আমাদেরকে তোমার সেই বাক্য দ্বারা অনুপ্রেরণা দাও, যেন আমরাও প্রভু আমাদের বিশ্বাসী গোষ্ঠীর মধ্যে, আমাদের মণ্ডলীতে যখন এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হই, তোমার রাজ্যের কাজে পরিচর্যাকারীদের নিয়োগ করবার বা আমাদের জীবনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের তোমার ইচ্ছা কি জানবার প্রয়োজন অনুভব করি, তখন যেন প্রভু তোমার বাক্য থেকে আমাদের প্রতি শিক্ষা দানকারী সেই পথ ও পন্থাকে আমরা অবলম্বন করতে পারি এবং তার দ্বারা তোমার ইচ্ছা পূর্ণ করি। আমাদের প্রত্যেককে তোমার আত্মা দ্বারা ধরো এবং বাক্যের নিগূঢ় তত্ত্ব উপলব্ধি করতে এবং তা পালন করতে তুমি আমাদের পরিচালনা দাও। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা প্রেরিত পুস্তক থেকে পাঠ এবং অধ্যয়ন শুরু করেছি, আর এর আগে আমরা দেখেছি যিশু তার সন্তানদের পাপের প্রায়শ্চিত্ত করবার কাজ সম্পূর্ণ করে পিতার কাছে স্বর্গে ফিরে গেছেন, কিন্তু তার দ্বারা সেই প্রায়শ্চিত্ত কার্যের শুভ ফল বিশ্বাসীদের জীবনে প্রয়োগ করার কাজ এখনো বাকি আছে, আর তা তিনি তার আত্মা দ্বারা সাধন করতে চলেছেন। আর তাই তার স্বর্গারোহণের পূর্বে তার প্রেরিত শিষ্যদের কাছে তিনি প্রতিজ্ঞা করলেন যে আর কয়েকদিনের মধ্যেই তারা পবিত্র আত্মায় বাপ্তায়িত হতে চলেছেন এবং তারা সেই পবিত্র আত্মায় পূর্ণ হয়ে পৃথিবীর প্রান্ত পর্যন্ত তার পক্ষে সাক্ষী হতে চলেছেন।
সেই সঙ্গে তিনি তাদেরকে আরো একটি আদেশ দেন যে পবিত্র আত্মার আগমন দিন পর্যন্ত তারা যেন জেরুসালেম ত্যাগ না করে। আর আমরা দেখেছিলাম যিশুর শিষ্যরা তথা বিশ্বাসীরা যিশুর সেই আদেশ পালন করে জেরুসালেমের একটি বাড়ির উপরে কুঠরিতে মিলিত হয়েছিলেন, যেখানে তারা এক চিত্তে প্রার্থনায় নিবিষ্ট ছিলেন। আর এই সময় আমরা দেখতে পাই প্রেরিত শিষ্যদের মধ্যে পিতর নেতৃত্ব দানের ভূমিকা গ্রহণ করেন এবং তিনি উপলব্ধি করেন প্রভুর বাক্যের মাধ্যমে যে ইস্করিত জিহুদা বিশ্বাসঘাতকতা এবং আত্মহত্যা করার দ্বারা যে বিনষ্ট হয়েছে, তার বিনষ্ট হওয়ার কারণে যে শূন্যস্থান তৈরি হয়েছে প্রেরিত পদে বা পরিচর্যা পদে, তা পূর্ণ করার প্রয়োজন আছে। আর তাই তিনি তাদেরকে প্রস্তাব দেন যেন তার সেই শূন্য পদ একজনের মাধ্যমে পূর্ণ করা হয়। আর তখন সেই জেরুসালেমের উপরের কুঠরিতে যে 120 জন বিশ্বাসী মিলিত হয়েছিলেন, তারা পিতরের সেই প্রস্তাবে রাজি হন এবং জিহুদার স্থানে একজনকে প্রেরিত শিষ্য হিসাবে বা দ্বাদশ প্রেরিত শিষ্য হিসাবে গ্রহণ করেছিলেন। আজ আমরা সেই কথাই প্রেরিত 1 অধ্যায় 21 থেকে 26 পদে পাঠ করেছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সেদিন কাকে, তার কোন যোগ্যতায় এবং কিভাবে সেই প্রেরিত পদে নিয়োগ করা হয়েছিল। হ্যাঁ, আমরা দেখেছি, পাঠ করেছি মত্তথিওকেই জিহুদার জায়গায় দ্বাদশ প্রেরিত শিষ্য হিসাবে নিয়োগ করা হয়েছিল। এবং আজ আমরা সেই প্রেরিত 1 অধ্যায় 21 থেকে 26 পদকে ভিত্তি করে আমরা 3টি ধাপে এই প্রেরিত পদে মত্তথিয়ের নিয়োগকে উপলব্ধি করব এবং তার মাধ্যমে আজ আমরা আমাদের বিশ্বাসী গোষ্ঠীর মধ্যে যখন প্রভুর রাজ্যের বিভিন্ন পরিচর্যা কাজে বিভিন্ন নেতাদেরকে নিয়োগ করি বা নির্বাচিত করি, তখন তা কিভাবে করা উচিত তা আমরা এই বাক্যের মাধ্যমে শিখব। যে 3টে ধাপে আমরা এটা আলোচনা করতে চলেছি, তা হলো প্রথম ধাপে আমরা দেখব প্রেরিত পদে প্রার্থীর যোগ্যতা কি কি হওয়া প্রয়োজন ছিল। দ্বিতীয় ধাপে আমরা দেখব সেই প্রেরিত পদের প্রার্থী কারা ছিলেন এবং তৃতীয় ধাপে দেখব প্রেরিত পদে তাদের মধ্যে একজনকে কোন পদ্ধতি মেনে নিয়োগ করা হয়েছিল। সহজভাবে প্রেরিত পদের প্রার্থীদের যোগ্যতা, প্রেরিত পদের প্রার্থীরা এবং প্রেরিত পদে নিয়োগের পদ্ধতি। আসলে প্রথমে আমরা দেখি প্রেরিত পদে প্রার্থীর যোগ্যতা। গত সপ্তাহে আমরা দেখেছিলাম প্রেরিত 1 অধ্যায় 16 পদের দ্বিতীয় অংশে যে প্রেরিত পিতর উপলব্ধি করেছিলেন শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে কি না, পবিত্র আত্মা দ্বারা ঈশ্বর দাউদের মাধ্যমে যে ভাববাণী করেছিলেন তার পূর্ণতা ঘটেছে যখন জিহুদার বিনষ্ট হয়েছে। 16 পদের দ্বিতীয় অংশে বলা হয়েছিল তা অর্থাৎ জিহুদার বিষয় পবিত্র আত্মা দাউদের মুখ দিয়ে যা আগে বলেছিলেন সেই শাস্ত্রের বাক্য পূর্ণ হওয়া আবশ্যক ছিল। এখন এই জিহুদার বিনষ্ট হওয়ার মাধ্যমে যে শাস্ত্রের বাক্য পূর্ণ হয়েছে, কোন বাক্য পূর্ণ হয়েছে বা দাউদের মাধ্যমে পবিত্র আত্মা এমন কি ভাববাণী করেছিলেন যা পূর্ণ হয়েছে, তা পিতর 20 পদে উল্লেখ করেছেন। আর সেখানে তিনি গীতসংহিতা থেকে, দাউদের লেখা গীতসংহিতা থেকে 2টি পদকে উদ্ধৃত করেছেন। 20 পদে আমরা দেখেছিলাম বস্তুত গীত পুস্তকে লেখা আছে তার বাসস্থান শূন্য হোক, তাতে বাস করে এমন কেউ না থাকুক, যা গীতসংহিতা 69 অধ্যায় 25 পদ থেকে উদ্ধৃত করা হয়েছে, এবং অন্য ব্যক্তি তার অধ্যক্ষ পদ প্রাপ্ত হোক, যা গীতসংহিতা 109 অধ্যায়
8 পদকে উদ্ধৃত করেছে। এখন গীতসংহিতা 69 অধ্যায় 25 পদে তার বাসস্থান শূন্য হোক যে বলা হয়েছে, তার মাধ্যমে সেই যে আগত মসীহ তার প্রতি যিনি শত্রুতা করতে চলেছেন তার বাসস্থান ধ্বংস হওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় অংশে অন্য ব্যক্তি তার অধ্যক্ষ প্রাপ্ত হোক যখন বলা হয়েছে, তার মাধ্যমে গীতরচক বলেছেন যে গীতরচকের কোনো একজন শত্রুর মৃত্যু হবে, আর সেই শত্রু যে অধ্যক্ষ পদের অধিকারী ছিল সেই অধ্যক্ষ পদে তার জায়গায় অন্য একজনকে প্রতিষ্ঠিত করা হবে। এখন যেহেতু এর মাধ্যমে আগত মসীহকে নির্দেশ করা হয়েছে, সেহেতু এর দ্বারা আমরা উপলব্ধি করি 109 গীতের 8 পদে যে কথা বলা হয়েছে অন্য ব্যক্তি তার অধ্যক্ষ পদ প্রাপ্ত হবে, এখানে তার মানে এর দ্বারা জিহুদাকে নির্দেশ করা হয়েছে, তার মৃত্যুকে নির্দেশ করা হয়েছে, এবং সেই জিহুদার বিনষ্ট হওয়ার ফলস্বরূপ যে পদ শূন্য হয়েছে তা পূর্ণ করবার জন্য একজনকে বেছে নিতে হবে যে সেই অধ্যক্ষ পদ গ্রহণ করবে। কারণ যিশু তার 12 জন শিষ্যকে বেছে নিয়েছিলেন, এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। যিশু নিজে বলেছেন যে তিনি ইসরায়েলের 12 বংশের অনুসরণ করেই তার 12 শিষ্যকে নিযুক্ত করেছিলেন। মথি 19 অধ্যায় 28 পদে যিশু নিজে বলেছেন তার শিষ্যদের উদ্দেশ্যে, তোমরা যতজন আমার অনুসরণকারী হয়েছ পুনঃসৃষ্টিকালে অর্থাৎ প্রভু দ্বিতীয় আগমনের সময় যখন মনুষ্যপুত্র নিজের প্রতাপের সিংহাসনে বসবেন, তখন তোমরাও এই 12 জন শিষ্য তোমরাও দ্বাদশ সিংহাসনে বসে ইসরায়েলের দ্বাদশ বংশের বিচার করবে। কিন্তু এই যে 12 জন শিষ্যকে তিনি মনোনীত করেছিলেন তাদের মধ্যে একজন বিনষ্ট হয়েছে, আর তাই তার স্থানে সেই জিহুদার স্থানে একজনকে নিযুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এখানে একটি বিষয় আমাদের সঠিক ধারণা অধিকারী হওয়া প্রয়োজন আছে, আর তা হলো জিহুদার মৃত্যুর কারণে যে সেই শূন্য পদ পূর্ণ করার প্রয়োজন ছিল তা নয়, কিন্তু জিহুদা বিনষ্ট হওয়ার কারণে সেই শূন্য পদ প্রয়োজন করার প্রয়োজন হয়েছিল। আর এই কথা পিতর 1 অধ্যায় এই প্রেরিত 1 অধ্যায় 24 পদে দ্বিতীয় অংশে ইঙ্গিত করেছেন, যেখানে আমরা শিষ্যদেরকে বা বিশ্বাসীদেরকে প্রার্থনা ঈশ্বরের কাছে ঈশ্বরের হস্তক্ষেপ কামনা করতে দেখতে পাচ্ছি। সেখানে পিতর বলছেন সেই প্রার্থনায় কি, জিহুদা নিজের স্থানে যাওয়ার জন্য এই পরিচর্যা ও প্রেরিতত্ব ছেড়ে গেছে। জিহুদা নিজের স্থানে যাওয়ার জন্য, জিহুদা নিজের স্থানে গেছে। এখন এর দ্বারা কি নির্দেশ করা হয়েছে বা কি বলা হয়েছে, একটি মারাত্মক সত্য এর দ্বারা আমাদের কাছে তুলে ধরা হয়েছে, আর তা হলো অন্য অবিশ্বাসীদের ন্যায় জিহুদা নিজের স্থানে গেছে, নরকে গেছে। এতদিন যিশুর সান্নিধ্যে থেকেও সে যিশুকে তার ব্যক্তিগত পরিত্রাতা ও প্রভু হিসেবে বিশ্বাস করেনি, এবং সে তার সেই নিজের পছন্দের কারণেই নিজের স্থানে গেছে। আর কেবল সে নয়, তার মতো যারা সেই যিশুকে অবিশ্বাস করে তাদের প্রত্যেকের জন্য হচ্ছে সেই স্থান, বা সেই স্থান তাদের প্রত্যেকের জন্য। যিশু তাই তাকে বিনা সন্তান বলেছিলেন যোহন 17 অধ্যায় 12 পদে, আর সেই বিনাশ সন্তান জিহুদা বিনষ্ট হয়েছে। আর তাই তার বিনষ্ট হওয়ার কারণে সেই পরিচর্যা পদ বা প্রেরিত পদে অন্য একজনকে নিয়োগ করার প্রয়োজন হয়েছে। কারণ জিহুদা যদি বিনষ্ট না হতেন,
জিহুদা যদি শেষ পর্যন্ত বিশ্বস্ত থেকে স্বাভাবিক মৃত্যু গ্রহণ করতেন, তাহলে কিন্তু তার স্থানে অন্য কাউকে নিযুক্ত করা প্রয়োজন হতো না। কারণ আর কয়েক বছর পরেই আমরা দেখতে পাব হেরোদের খড়গ দ্বারা শিবদের পুত্র তথা যোহনের ভাই জাকবের মৃত্যু হয়েছিল। এই প্রেরিত 12 অধ্যায় 2 পদে আমরা দেখতে পাই। কিন্তু তার মৃত্যুতে তার প্রেরিত পদ শূন্য জ্ঞান করে সেই প্রেরিত পদে একজনকে যে নিযুক্ত করা হয়েছিল এমনটি দেখতে পাই না, সেই প্রয়োজন অনুভূত হয়নি। কারণ পার্থক্য হলো জিহুদা যদিও বিনষ্ট হয়েছিল, কিন্তু তার বিপরীতে যাকব মৃত্যু পর্যন্ত প্রভুতে বিশ্বস্ত ছিলেন, আর তাই তার পদে শূন্যস্থান পূরণের প্রয়োজন হয়নি। এ বিষয়ে আমরা পিতরের কথাও চিন্তা করতে পারি। পিতরও পালিয়েছিলেন যিশুকে ছেড়ে, পিতরও যিশুকে 3 বার অস্বীকার করেছিলেন, কিন্তু তিনি আবার অনুতপ্ত হয়ে যিশুর কাছে ফিরে এসেছিলেন, কারণ তিনি নতুন জন্ম প্রাপ্ত বিশ্বাসী সন্তান ছিলেন, আর যিশু তা জানতেন। আর তাই তিনি তার পুনরুত্থানের পর পিতরকে তার পরিচর্যা কার্যে পুনর্বহাল করেছিলেন, যেটা যোহন 21 অধ্যায়ে আমরা দেখতে পাই। অন্যদিকে জিহুদা নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসী সন্তান ছিল না, আর তাই সে বিনষ্ট হয়েছে, আর তাই সে তার জায়গায় গেছে, আর তাই তার প্রেরিত পদে অন্য একজনের নিয়োগ প্রয়োজন হয়েছে। আসলে এবার দেখি আমরা সেই প্রেরিত পদে যাকে নিয়োগ করা হবে তার কি কি বৈশিষ্ট্য বা যোগ্যতা থাকার প্রয়োজন, যা 21 এবং 22 পদে বলা হয়েছে। দুটি যোগ্যতার কথা বলা হয়েছে। প্রথম যোগ্যতার কথা 21 পদে বলা হয়েছে। 21 পদ পাঠ করি। অতএব যোহনের বাপ্তিস্ম থেকে শুরু করে যেদিন প্রভু যিশু আমাদের কাছ থেকে ঊর্ধ্বে নীত হন, সেই দিন পর্যন্ত যতদিন তিনি আমাদের কাছে ছিলেন, ভিতরে আসতেন ও বাইরে যেতেন, ততদিন সর্বদা যারা আমাদের সহচর ছিলেন তাদের মধ্যে একজন, অর্থাৎ দ্বাদশ প্রেরিত শিষ্য হিসাবে যিনি জিহুদা স্থানে নিযুক্ত হতে চলেছেন, তাকে প্রভু যিশুর এবং প্রভু যিশুর শিষ্যদের সহচর বা সঙ্গী হতে হবে। কোন সময়? সেই যোহনের বাপ্তিস্ম দানের সময় থেকে যিশুর ঊর্ধ্বে নীত হওয়া বা স্বর্গারোহণের দিন পর্যন্ত। আমরা দেখি, যখন সুসমাচার পাঠ করি উপলব্ধি করি যে লোকদের বাপ্তিস্ম দানের মাধ্যমে যোহন বাপ্তাইজক যখন যিশুর জন্য পথ প্রস্তুতের কাজে ব্যস্ত ছিলেন, সেই সময় থেকে যিশুর ঊর্ধ্বে নীত হওয়া বা স্বর্গারোহণ পর্যন্ত যে সময়কে যদি চিন্তা করি, তা ছিল মোটামুটি 3.5 বৎসর। আর এখানে বলা হচ্ছে যে এই 3.5 বৎসর যারা যিশুর সঙ্গে ছিলেন বা যিশুর শিষ্যদের সঙ্গে ছিলেন, তাদের মধ্যেই একজনকে এই দ্বাদশ প্রেরিত শিষ্যের পদে নিয়োগ করা যাবে। আর যোহনের দ্বারা বাপ্তিস্ম দান ও যিশুর স্বর্গারোহণ, এই দুয়ের মধ্যবর্তী সময়কে আমরা প্রাথমিক প্রেরিতিক প্রচারের সময় বলে থাকি, এবং এটা প্রেরিতদের প্রচারেও আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই কর্নেলিয়ের বাড়িতে যখন পিতর প্রচার করেছিলেন সুসমাচার, তিনি বলেছিলেন 10 অধ্যায় প্রেরিত 10 অধ্যায় 37 পদে, যা যোহনের দ্বারা প্রচারিত বাপ্তিস্মের পর গালিল থেকে শুরু হয়ে সমস্ত জিহুদায় ছড়িয়ে পড়েছিল। আবার আমরা যদি প্রেরিত 13 অধ্যায় 24-25 পদ দেখি, সেখানে পিসিদিয়ার আন্তিওখিয়ায় পৌলকেও দেখতে পাই একই কথা প্রচার করেছেন। তিনি বলেছেন তাঁর অর্থাৎ যিশু আগমনের আগে কে? যোহন বাপ্তাইজক
সমস্ত ইসরায়েল জাতির কাছে মন পরিবর্তনের বাপ্তিস্ম প্রচার করেছিলেন। আর যোহন নিজে নিরূপিত পথে শেষ পর্যন্ত দৌড়াতে দৌড়াতে এই কথা বলতেন, তোমরা আমাকে কোন ব্যক্তি বলে মনে করো? আমি তিনি নই। দেখো, কিন্তু আমার পরে এমন এক ব্যক্তি আসছেন যার পায়ের জুতোর ফিতে খুলতেও পর্যন্ত আমি যোগ্য নই। অর্থাৎ যোহন বাপ্তাইজকের কার্যে বা পরিচর্যা কার্যের সময় থেকেই এই যিশুর শিষ্যদের যিশুর কাছে আসা বা যিশুর সঙ্গী হওয়ার সময় শুরু হয়েছিল। আর যোহনের সুসমাচার যখন আমরা পাঠ করি, এটা খুবই পরিষ্কার। সেখানে দেখতে পাই যে সময় যোহন বাপ্তাইজক বাপ্তিস্ম দিচ্ছিলেন, সেই সময় থেকেই প্রেরিত শিষ্যরা যিশুর সঙ্গী হতে শুরু করেছিলেন। যোহন একেবারে একের অধ্যায়, প্রথম অধ্যায় আমরা দেখতে পাই 35 পদ থেকে শেষ পদ 51 পদ পর্যন্ত, যেখানে একের পর এক যিশুর শিষ্যরা যিশুর কাছে এসেছে। যখন কিনা যোহনের দ্বারা যিশু বাপ্তায়িত হয়েছেন, মাত্র সেই সময়ে যিশুর প্রায় 6 জন শিষ্য এই সময় যিশুর বাপ্তিস্মের পর যিশুর সঙ্গী হয়েছিলেন। এখন বিষয়টা হচ্ছে, আগামী দিনে যে প্রেরিত শিষ্যরা ইহুদিদের মধ্যে যিশুকে তাদের সেই প্রতিজ্ঞাত মসিহ হিসাবে উপস্থাপিত করতে চলেছেন, যে মসিহের কথা পুরাতন নিয়মে বলা হয়েছে, ইহুদিরা যার বিষয় ভালো করেই জানেন, কারণ পুরাতন নিয়মে তার বিষয় বলা হয়েছে, সেই যিশুর পার্থিব পরিচর্যা কাজের চাক্ষুষ সাক্ষী হওয়া তাদের প্রয়োজন ছিল। আর তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যিশুর পরিচর্যা কালে চাক্ষুষ সাক্ষী ছিল এমন একজনকে তার দ্বাদশ প্রেরিত হওয়ার যোগ্যতা হিসাবে চিন্তা করা হয়েছে। এই যে চাক্ষুষ সাক্ষীর হওয়ার কথা বলছি, তা আমরা যোহনের লেখাও দেখতে পাই। যদি আমরা প্রথম যোহন প্রথম অধ্যায় 2 আর 3 পদ দেখি, সেখানে যোহন লিখেছেন, সেই জীবন প্রকাশিত হলেন, সেই জীবন যিশু, এবং কি আমরা তা প্রত্যক্ষ করেছি। যোহন বলছে আমরা বিশ্বাসী শিষ্য, আমরা সে বিষয়ে সাক্ষ্য দিচ্ছি যা পিতার কাছে ছিল এবং যা আমাদের কাছে প্রকাশিত হয়েছে। আমরা সেই শাশ্বত জীবন স্বরূপের কথা তোমাদের কাছে ঘোষণা করছি। তারপরে কি বলছে 2 পদে, আমরা যা দেখেছি ও শুনেছি, অর্থাৎ আমরা সাক্ষী, চাক্ষুষ সাক্ষী, প্রত্যক্ষ সাক্ষী, তাই তোমাদের কাছে ঘোষণা করছি যেন তোমরা আমাদের সঙ্গে সহভাগিতা স্থাপন করতে পারো। অর্থাৎ সে যিশুর 12 জন শিষ্যের মধ্যে একজন হওয়ার জন্য তার যোগ্যতা হিসাবে যিশুর পার্থিব জীবনে পরিচর্যার প্রত্যক্ষদর্শী সাক্ষী হওয়ার প্রয়োজন ছিল। এবার আসুন তার দ্বিতীয় যোগ্যতার বিষয় দেখি, যা 22 পদে বলা হয়েছে। পাঠ করি। 22 পদে বলা হচ্ছে, যে আমাদের সঙ্গে তার পুনরুত্থানের সাক্ষী। অর্থাৎ দ্বাদশ শিষ্য হিসাবে যিনি জিহুদা স্থানে নিযুক্ত হতে চলেছেন, তাকে অন্য শিষ্যদের ন্যায় প্রভু যিশুর পুনরুত্থানের সাক্ষী হতে হবে। আর এই যোগ্যতাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগামী দিনে তারা কি প্রচার করবে? তাদের প্রচারে সব সময় যে বিষয়টা থাকবে তা হলো কি? যিশুর পুনরুত্থান। যারা আগামী দিনে যিশুর পুনরুত্থানের পক্ষে সাক্ষ্যদান করতে চলেছে, তাদেরকে তার সেই পুনরুত্থানের প্রত্যক্ষ সাক্ষী হতে হবে। এটাই স্বাভাবিক। আমরা যদি প্রেরিতদের কার্যবিবরণী দেখি, বিভিন্ন স্থানে দেখতে পাই তারা যখন প্রচার করেছে, তাদের প্রচারে অবশ্যই এই যিশুর পুনরুত্থান থেকেছে। প্রেরিত 2 অধ্যায় 32 পদে সে পঞ্চসপ্তমীর দিন ইহুদিদের সামনে জোর গলায় পিতর বলেছিলেন, এই যিশুকেই ঈশ্বর উঠিয়েছেন, অর্থাৎ জীবিত করেছেন মৃতদের মধ্য থেকে, এবং কি আমরা সকলেই এ বিষয়ে সাক্ষী। আবার পরের অধ্যায় যদি আমরা 3 অধ্যায় দেখি 15 পদ, সেই জেরুজালেম মন্দিরের সলোমনের বারান্দায় পিতর ইহুদিদের উদ্দেশ্যে বলছেন, কিন্তু তোমরা জীবনের আদিকর্তাকে, জীবনের সৃষ্টিকর্তাকে, স্রষ্টাকে বধ করেছিলে, কিন্তু ঈশ্বর মৃতদের মধ্য থেকে তাকে উঠিয়েছেন এবং আমরা এর সাক্ষী। শুধু কি তাই, কৈশরিয়াতে
কর্নেলিয়র বাড়িতে পিতর যখন বক্তৃতা দিয়েছিলেন, সেখানেও তিনি একই কথা বলেছিলেন। প্রেরিত 10 অধ্যায় 39 পদ থেকে দেখি, আবার লোকে তাকে গাছে টাঙিয়ে বধ করলো, আর ঈশ্বর তাকে তৃতীয় দিনে উঠালেন এবং প্রত্যক্ষ হতে দিলেন। সমস্ত লোকের প্রত্যক্ষ এমন নয়, কিন্তু পূর্বে ঈশ্বর দ্বারা নিযুক্ত সাক্ষীদের, অর্থাৎ আমাদের প্রত্যক্ষ হতে দিলেন। আর আমরা মৃতদের মধ্য থেকে তার পুনরুত্থান হলে পর তার সঙ্গে ভোজন পান করেছি। আর তিনি আদেশ করলেন যেন আমরা লোকদের কাছে প্রচার করি ও সাক্ষ্য দিই কি, যে তাকেই ঈশ্বর জীবিত ও মৃতদের বিচার কর্তা নিযুক্ত করেছেন। অর্থাৎ যিশুর পুনরুত্থানে সাক্ষী হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। যিশু যে সত্যি ঈশ্বরের সেই প্রতিজ্ঞাত মসীহ, তার পক্ষে প্রমাণ হলো কি? তার পক্ষে প্রমাণ হলো পিতা ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন। যিশু যদি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত না হতেন, তাহলে তিনি আর 5 জন মামুলি মহাপুরুষ বা নবীদের মধ্যেই একজন থেকে যেতেন। কিন্তু তিনি যে স্বয়ং ঈশ্বর, তিনি যে তৃতীয় দ্বিতীয় ব্যক্তি, তার পক্ষে প্রমাণ হলো তার পুনরুত্থান। তিনি মৃত্যুকে জয় করে পুনরায় জীবিত হয়েছে। আর তাই যিশুর প্রেরিত শিষ্যরা সব সময় সর্বশক্তি প্রয়োগ করে যিশুর এই পুনরুত্থানের কথা ঘোষণা করেছিলেন। প্রেরিত 4 অধ্যায় 33 পদে বলা হয়েছে, প্রেরিতরা মহাপরাক্রমে প্রভু যিশুর পুনরুত্থানের বিষয় সাক্ষ্য দিতেন। আবার প্রেরিত 10 অধ্যায় 30-31 পদে, প্রেরিত 13 অধ্যায় 30-31 পদে পিসিদিয়া আন্তিওখিয়ার সমাজগৃহে ইহুদিদের সামনে দাঁড়িয়ে প্রেরিত পৌল কি বলেছিলেন? 30 পদ, ঈশ্বর মৃতদের মধ্য থেকে তাকে অর্থাৎ যিশুকে ওঠালেন, জীবিত করলেন। আর যারা তার সঙ্গে গালিল থেকে জেরুসালেমে এসেছিলেন, অর্থাৎ তার শিষ্যরা, যাদের তিনি অনেক দিন পর্যন্ত দেখা দিলেন, প্রায় 40 দিন ধরে, তারাই এখন আমাদের জাতির অর্থাৎ ইহুদিদের কাছে সাক্ষী হয়েছে। সেই 12 জন শিষ্য এখন ইহুদিদের কাছে যিশুর সুসমাচার প্রচার করে চলেছে। এখন এই দুটো যোগ্যতার কথা যখন আমরা এখানে দেখতে পাচ্ছি, তখন একটা লক্ষ্য করার বিষয় হলো, জিহুদার সেই শূন্য পদ পূর্ণ করার জন্য যে দুটি যোগ্যতার কথা বলা হয়েছে, পৌল এই দুটি যোগ্যতার মধ্যে দ্বিতীয় যোগ্যতার অধিকারী ছিলেন। কারণ 1 করিন্থীয় 15 অধ্যায় 8 পদে পৌল নিজে বলেছেন কি, যিশু পুনরুত্থিত হয়ে কাদের কাদের দেখা দিয়েছিলেন? সব শেষে কাকে দেখা দিয়েছিলেন? বলছেন সকলের শেষে অকাল জাতের ন্যায় যে আমাকেও দেখা দিলেন। অর্থাৎ পরিষ্কার যে যিশু বা পুনরুত্থিত যিশুকে পৌল দেখেছিলেন, সে বিষয়ে তিনি সাক্ষী ছিলেন, অর্থাৎ দ্বিতীয় যোগ্যতা তার ছিল। কিন্তু প্রথম যোগ্যতার অধিকারী কি তিনি ছিলেন? না, কারণ তিনি যোহনের বাপ্তিস্ম থেকে যিশুর স্বর্গারোহণের মধ্যবর্তী সময়ে যিশু ও অন্যান্য শিষ্যের সহচর বা সঙ্গী ছিলেন না। অবশ্য এর অর্থ এই নয় যে তাহলে প্রেরিত হওয়ার যোগ্য তিনি ছিলেন না। কারণ 2 করিন্থীয় 12 অধ্যায় 11 পদে তিনি স্পষ্ট আকারে বলেছেন কি, আমি সেই প্রেরিত চূড়ামণিদের বা প্রেরিত শিরোমণিদের তুলনায় কোনো অংশে নিকৃষ্ট নই। কিন্তু তিনি যদিও প্রেরিত শিরোমণিদের থেকে কোনো অংশে নিকৃষ্ট ছিলেন না, ঠিক কথা, কিন্তু যিশুর 12 জন শিষ্যের মধ্যে পৌল ছিলেন না। কিংবা জিহুদার মৃত্যুর পর তার স্থান পূর্ণ করার জন্য যে 12 প্রেরিত শিষ্যের পদ তৈরি হয়েছিল, তিনি তার অধিকারী ছিলেন না। আমরা একটু পরেই দেখতে চলেছি সেই পদে ঈশ্বর কাকে মনোনীত করবেন? মত্তথিওকে তিনি নিযুক্ত করেছিলেন, পৌলকে নয়। কিন্তু এমন অনেকে আছেন যারা পৌলের পরিচর্যার আকার ও আয়তনকে চিন্তা করে এই 12 প্রেরিত শিষ্যের স্থানটি পৌলেরই পাওয়া উচিত ছিল বলে মনে করেন। কিন্তু আমরা তাদের সঙ্গে একমত নই। তারা বলেন যে প্রেরিত শিষ্যরা তাড়াহুড়ো করে সেই 12 প্রেরিত স্থানে মত্তথিওকে নিয়োগ করেছিল।
যা তারা ঠিক করেনি? না, আমরা তাদের সঙ্গে কখনোই একমত নই। তাদের যুক্তি কখনো সঠিক যুক্তি নয় বা বাইবেল ভিত্তিক যুক্তি নয়। কারণ এখানে 21 পদে স্পষ্ট করে দ্বাদশ প্রেরিত শিষ্য হওয়ার জন্য যে যোগ্যতার কথা বলা হয়েছে তা পৌলের ছিল না। পৌল অবশ্যই প্রেরিত ছিলেন, অবশ্যই প্রেরিত পদের অধিকারী ছিলেন, ঠিক কথা, কিন্তু তার সেই প্রেরিত পদ ছিল এক অদ্বিতীয় বৈশিষ্ট্যে। যখন তার 12 জন শিষ্য প্রেরিত পদ, মূলত সেই শিষ্যেরা ইসরায়েলের জন্য প্রেরিত হয়েছিলেন, ইসরায়েলের মধ্যেই তারা বেশিরভাগ কাজ করেছেন, তখন পৌল মূলত ইহুদিদের মধ্যেই প্রেরিত হয়েছিলেন এবং তাদের মধ্যে কাজ করেছিলেন। পৌল তা নিজে বলেছেন রোমিও 11:13 পদে, ইহুদিদের কাছে প্রেরিত শিষ্য বলে আমি নিজের পরিচর্যা পদের গৌরব করছি। অন্যদিকে পিতরের প্রস্তাবে রাজি হয়ে বিশ্বাসীরা যদিও মত্তথিওকে নিয়োগ করেছিলেন, ঠিক কথা, কিন্তু একটু পরে আমরা দেখতে পাবো যে পদ্ধতিতে মত্তথিওকে নিযুক্ত করা হয়েছিল তা থেকে স্পষ্ট তারা যে মত্তথিওকে নিযুক্ত করেছিলেন তা নয়, কিন্তু অন্য 11 জনকে যিনি অর্থাৎ যিশু নিযুক্ত করেছিলেন সেই যিশুই মত্তথিওকে নিযুক্ত করেছিলেন। আর পৌল যদিও অন্য প্রেরিত শিষ্যদের থেকে বা প্রেরিত চূড়ামণিদের থেকে কোনো অংশে পিছিয়ে ছিলেন না, ঠিক কথা, তবুও তিনি সেই 12 জনের মধ্যে ছিলেন না। পৌল নিজে তা স্বীকার করেছেন যখন 2 করিন্থ 12:11 পদের প্রথম অংশে তিনি বলছেন, যদিও আমি কিছুই নই। আসুন এবারে আমরা সেই জিহুদার বিনষ্টতার ফলস্বরূপ যে প্রেরিত পদ শূন্য হয়েছিল, সেই প্রেরিত পদে প্রার্থী হিসাবে কাদেরকে দাঁড় করানো হয়েছিল সেই 2 প্রার্থীকে দেখি। একটু আগে আমরা দেখলাম সেই প্রেরিত পদে প্রার্থী হবার জন্য তার 2টি যোগ্যতা থাকতে হবে। 1, যিশুর পরিচর্যা কালের সাক্ষী হতে হবে তাকে, এবং 2, যিশুর পুনরুত্থানের সাক্ষী হতে হবে। এখন এই 2টি যোগ্যতাকে ভিত্তি করে যখন সেই প্রেরিত পদে প্রার্থীদের খোঁজ করা হয়েছিল তখন তারা 2 জনকে পেয়েছিলেন এবং সেই 2 জনের কথা 23 পদে বলা হয়েছে। 23 পদ পড়ি। তখন তারা এই 2 জনকে দাঁড় করালেন, একজন যোসেফ যাকে বার্সবা বলে ডাকে, যার উপাধি জুষ্ট, আর আরেকজন মত্তথিও। অত সহজ কথায় পিতর বা বিশ্বাসীরা যে দ্বাদশ প্রেরিত শিষ্যের যোগ্যতার কথা বলেছিলেন সেই 2টি যোগ্যতা কেবল 2 জনের মধ্যে পাওয়া গেছে, আর বিশ্বাসীরা তাদেরকে পৃথক করেছেন। আর এরা 2 জন হলেন যোসেফ ও মত্তথিও। এখন এই যোসেফ আর মত্তথিওর বিষয় বাইবেলে আমরা কোথাও কোনো উল্লেখ পাই না, কেবল এখানেই তাদের নাম পাই। যাই হোক, যোসেফের আরো একটি নামের কথা বলা হয়েছে, বার্সবা, যে নামের অর্থ হয়তো বিশ্রামবারের সন্তান, কারণ মনে হয় তার বিশ্রামবারে জন্ম হয়েছিল। আর সেই সময় অনেক ইহুদির মতো তারও ইহুদি নামের পাশাপাশি একটা অ-ইহুদি নাম ছিল। এখানে আমরা তার একটা অ-ইহুদি নামকে দেখতে পাচ্ছি, লাতিন নাম জুস্ট, যে কথার অর্থ হয়তো ধার্মিক। এই কটু কথা কেবল আমরা বলতে পারি এই যোসেফের সম্বন্ধে, এর বেশি কিছু আমাদের জানা নেই। অন্যদিকে মত্তথিওর সম্বন্ধেও বাইবেলে তেমন কিছু আমরা পাই না, কিন্তু বাইবেলের বাইরে ইহুদি ঐতিহাসিক ইউসেবিউসের লেখা থেকে আমরা জানতে পাই, লুক 10:1 পদে যিশু যে 70 জন শিষ্যকে পাঠিয়েছিলেন, ইউসেবিউস এই মত্তথিওকে তাদের মধ্যে, সেই 70 জনের মধ্যে একজন বলে উল্লেখ করেছেন। এবং পরবর্তী পরম্পরা থেকে আমরা জানতে পারি যে এই মত্তথিও ইথিওপিয়ায় লোকদের কাছে সুসমাচার প্রচার করতে গিয়েছিলেন। যাই হোক, শাস্ত্রের অন্য কোথাও কিন্তু আমরা এদের এই 2 জনের বিষয় কোনো কথা পাই না, বা মত্তথিও যে জিহুদা স্থানে নিযুক্ত হয়েছিল তার বিষয়েও কোনো কথা পাই না। পাশাপাশি আরেকটা বিষয় হয়তো আমরা এখানে চিন্তা করতে পারি, আর তা হলো
যে দুটো যোগ্যতার কথা বা শর্তের কথা বলা হয়েছিল, যে যোহনের বাপ্তিস্মদানের সময় থেকে যিশু স্বর্গারোহণ পর্যন্ত যিশুর এবং যিশুর শিষ্যদের সঙ্গী হওয়ার কথা বা যিশুর পরিচর্যা কাজের সাক্ষী হওয়া এবং যিশুর পুনরুত্থানের সাক্ষী হওয়া, এ দুটো যোগ্যতা কি সেই গালিল থেকে আসা মহিলাদের ছিল না? কারণ সেদিন সেই 120 জনের মধ্যে তারাও সেখানে ছিলেন, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু প্রার্থী হিসাবে, যিশুর 12 জন শিষ্যের দ্বাদশ শিষ্য হিসাবে প্রার্থী হিসাবে দাঁড় করানো হয়নি। আর এটা খুবই লক্ষ্য করার বিষয় এবং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, কেন তাদেরকে প্রার্থী করা হয়নি। যাই হোক, এবারে আসি আমরা তৃতীয় ধাপে, যেখানে এই দুইজনের মধ্যে একজনকে কোন পদ্ধতি মেনে যিশুর দ্বাদশ প্রেরিত হিসাবে নিযুক্ত করা হয়েছিল তা দেখি। সেদিন বিশ্বাসীরা জিহুদার প্রেরিত পদে নিযুক্ত করবার জন্য একজনকে নয়, দুজনকে বেছে নিয়েছিল। আর সেই দুজনের নাম আমরা একটু আগে দেখলাম। একজন হলেন যোসেফ আর আরেকজন হলেন মত্তথিয়। তারা যখন তাদেরকে বেছে নিয়েছিলেন তখন তারা তাদের সাধারণ জ্ঞান বুদ্ধিকে ব্যবহার করেছিলেন, আর তাই তাদের দুটি যোগ্যতার কথা তারা চিন্তা করেছিলেন। কিন্তু তারা তাদের নিজেদের সাধারণ জ্ঞান বুদ্ধিকে ব্যবহার করে যে দুটো যোগ্যতাকে ভিত্তি করে তাদের দুজনকে বেছে নিয়েছিলেন, সেটাকেই কিন্তু তারা শেষ বিষয় হিসাবে জ্ঞান করেননি। কারণ শেষ পর্যন্ত তারা যে পদ্ধতিতে সেই ব্যক্তিকে নিযুক্ত করেছিলেন তা সম্পূর্ণভাবে ঈশ্বরের সার্বভৌমত্বকে স্বীকার করেছিল। আর তা আমরা 24 থেকে 26 পদে দেখতে পাচ্ছি। আমরা পড়ি 24 পদ। আর তারা প্রার্থনা করলেন, হে প্রভু, তুমি সকলের অন্তর জানো। জিহুদা নিজের জায়গায় যাওয়ার জন্য এই যে পরিচর্যা ও প্রেরিতত্ব ছেড়ে গেছে, তার স্থান গ্রহণ করার জন্য তুমি এই দুইজনের মধ্যে যাকে মনোনীত করেছো তাকে দেখিয়ে দাও। পরে তারা উভয়ের জন্য গুলিবাট করলেন, আর মত্তথিয়ের নামে গুলি উঠল। তাতে তিনি 11 জন প্রেরিতদের সঙ্গে গণিত হলেন বা যুক্ত হলেন। এখানে একটি বিষয় যেন আমাদের দৃষ্টি না এড়ায়, আর তা হলো তারা কিন্তু এলোমেলো ভাবে গুলিবাট করেননি। সেখানে যে 120 জন উপস্থিত ছিলেন সকলের নামেই তারা গুলি তৈরি করে গুলিবাট করেছিলেন তা নয়। তারা প্রথমে জিহুদার শূন্যস্থান পূর্ণ করার জন্য তাদের বিচারে দুজন উপযুক্ত ব্যক্তিকে প্রথমে পছন্দ করেছিলেন, আর তারপর তারা দুজনের মধ্যে কে তাকে বেছে নেওয়ার জন্য গুলিবাট করেছিলেন। হতে পারে এই যোসেফ আর মত্তথিয়ের মধ্যে একজনকে বেছে নেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না, কারণ যোগ্যতার বিচারে দুজনেই প্রায় সমান ছিলেন। তাই তাদের মধ্যে একজনকে বেছে নেওয়ার জন্যই তারা এই গুলিবাট পদ্ধতি ব্যবহার করেছিলেন। কিন্তু যখনই আমরা এই গুলিবাট পদ্ধতির কথা শুনছি আমরা অবাক হচ্ছি। কিন্তু আমরা যদিও এই গুলিবাট পদ্ধতির কথা শুনে অবাক হই, এটা কিন্তু ইহুদিদের কাছে কোনো অস্বাভাবিক পদ্ধতি ছিল না। কারণ ঈশ্বরের ইচ্ছা কি তা জানতে তারা বারংবার এই পদ্ধতি ব্যবহার করেছিলেন এবং এটা ছিল তাদের কাছে খুবই স্বাভাবিক একটি পদ্ধতি। তারা যে পদ্ধতিতে তা করত তা হলো তারা প্রথমে কোনো একটা বিষয়ে ঈশ্বরের ইচ্ছা জানতে চাইছে, সেই বিষয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম কয়েকটা পাথরের টুকরোতে লিখতে এবং তারপরে সেই পাথরের টুকরোগুলো একটা পাত্রে বা একটা ভাঁড়ে রাখতেন। তারপর সেই ভাঁড়টা খুব জোরে নাড়াতেন। তার ফলস্বরূপ যতক্ষণ না তাদের মধ্যে থেকে একটা পাথর বাইরে ঠিকরে বেরিয়ে আসতো। যখন একটা পাথর ঠিকরে বেরিয়ে আসতো
তখন সেই পাথরের টুকরোতে যার নাম পাওয়া যেত বা লেখা থাকতো তাকেই বেছে নেওয়া হতো, এবং তারা মনে করতো যে এটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। ইসরায়েলের পবিত্র ইতিহাসে এই পদ্ধতি ছিল একটা যুক্তিসঙ্গত উপায়, এবং এর মাধ্যমে তারা ঈশ্বরের সরাসরি হস্তক্ষেপকে বিশ্বাস করত। আর তাই হিতোপদেশ 16:33 প্রভুর বাক্য আমাদের কি বলে? গুলিবাট কোলে ফেলা যায়, কিন্তু নিষ্পত্তি আসে কার কাছ থেকে? সদাপ্রভুর কাছ থেকে। তাই আমরা পুরাতন নিয়মের বিভিন্ন স্থানে এই পদ্ধতির অনুশীলন করতে দেখি। আর লেবীয় 16:8-10 দেখি, দেখতে পাই হারনকে বলা হয়েছে সে 2টো ছাগল নিয়ে আসবে, একটাকে সে পাপার্থক বলি হিসাবে উৎসর্গ করবে, আরেকটাকে সে প্রান্তরে ছেড়ে দেবে। কিন্তু কোনটাকে পাপার্থক বলি আর কোনটাকে ছেড়ে দেবে তা ঠিক করার জন্য তাকে গুলিবাট করতে বলা হয়েছে। আর যদি গণনা পুস্তক 26:55-56 দেখি, ইসরায়েল যাচ্ছে সেই প্রান্তরের মধ্য দিয়ে, এবার তারা কনানে প্রবেশ করবে, কিন্তু দেশ যখন তারা অধিকার করবে, সেই 12 বংশের মধ্যে সেই দেশকে যে ভাগ করে দেওয়া হবে তা কার মাধ্যমে তারা করবে? গুলিবাট পদ্ধতির মাধ্যমে। আবার যদি আমরা যিহোশূয়া 7:14 দেখি, যে ইসরায়েলের মধ্যে পাপ করেছে একজন, কিন্তু কে পাপ করেছে তাকে ধরবার জন্য বা চিহ্নিত করবার জন্য গুলিবাট করা হয়েছিল এবং আখনের নাম উঠেছিল। আরো যদি এগিয়ে যায়, প্রথম শমূয়েল যদি 10:20 দেখি, ইসরায়েল তাদের চারপাশে অন্যান্য জাতিদের ন্যায় রাজা চেয়েছিল। এখন কাকে রাজা করা হবে তার জন্য ঈশ্বর শমূয়েলকে কি বললেন? গুলিবাট করতে। আর সেখানে কার নাম? শাউলের নাম উঠেছিল। একইভাবে শাউলের সময়ও দেখতে পাই যে ঈশ্বরের ইচ্ছা কি জানবার জন্য যখন ঈশ্বরের কাছে আসা হয়েছে, ঈশ্বর উত্তর দেননি, তখন কে পাপ করেছে তা জানবার জন্য গুলিবাট করা হয়েছিল, এবং তখন শাউল আর জনাথনের নামে গুলি উঠেছিল। একইভাবে হিতোপদেশ 18:18 যদি দেখি, দেখতে পাই বলা হয়েছে গুলিবাটের দ্বারা বিবাদের নিবৃত্তি বা নিষ্পত্তি হয়। এখন পুরাতন নিয়মে এই পদ্ধতির এত ব্যবহার থাকলেও কিন্তু নতুন নিয়মে যখন আমরা আসি তখন দেখতে পাই এই প্রেরিত 1:26 এই পদ্ধতির শেষ ব্যবহার করা হয়েছে। এরপরে বাইবেলে আর কোথাও এর ব্যবহার আমরা দেখতে পাই না। আর তার কারণ কি যদি প্রশ্ন করা যায়, তার উত্তর হলো পঞ্চাশপ্তমীর দিনে পবিত্র আত্মার আগমনের পরবর্তী সময়ে নতুন নিয়মের কোথাও এই পদ্ধতি আর ব্যবহার করা হয়নি। কারণ বিশ্বাসী আমাদের প্রত্যেকের মধ্যে কে বাস করেন? পবিত্র আত্মা বাস করেন। আর সেই পবিত্র আত্মা তিনি হলেন এমন একজন আমাদের প্রাত্যহিক জীবনে, যিনি সর্বদা আমাদের জীবনে পরিচালনা দিয়ে চলেছেন, ঈশ্বরের ইচ্ছা বোঝবার জন্য তিনি সাহায্য করে চলেছেন। আর তাই সেই পবিত্র আত্মার দ্বারা চালিত বিশ্বাসী আমরা যদি ঈশ্বরের ইচ্ছা জানতে চাই, তাহলে গুলিবাট বা জাগতিক অন্য পদ্ধতির প্রয়োজন নেই। সেই পবিত্র আত্মার দ্বারা চালনায় তা আমাদেরকে সঠিক পথ বেছে নিতে, ঈশ্বরের ইচ্ছা জানতে সাহায্য করে। যাই হোক, সেই দ্বাদশ প্রেরিত নিয়োগের কথা আমরা এখন আলোচনা করছি, যখন দেখতে পাচ্ছি সেই দ্বাদশ প্রেরিতকে কিভাবে নিয়োগ করা হবে তা ঈশ্বরের সরাসরি তাতে হস্তক্ষেপ কামনা করা হয়েছে, তাই তারা গুলিবাট করেছিলেন। কিন্তু সেই গুলিবাট করার আগে তারা কি করেছিলেন? ঈশ্বরের পরিচালনা পাওয়ার জন্য ঈশ্বরের কাছে তারা প্রার্থনা করেছিলেন। আর সেই প্রার্থনায় তারা এমন একটি বিষয়ের কথা উল্লেখ করেছেন, যা এই দ্বাদশ প্রেরিত শিষ্যের মধ্যে অবশ্যই থাকতে হবে। কিন্তু এটা এমন একটা বিষয় যা কেবল ঈশ্বর জানেন। সেই সমস্ত বিশ্বাসীদের জানা বা তাদের পক্ষে উদ্ধার করা সম্ভব ছিল না। সে বিষয়টা কি? 24 বলছে, হে প্রভু, তুমি সকলের অন্তর জানো। এই কথার মাধ্যমে যে বিষয়টা আশা করা হয়েছে তা হলো, যাকে দ্বাদশ প্রেরিত শিষ্য হিসাবে তারা নিযুক্ত করতে চলেছে তার হৃদয় যেন প্রভুর প্রতি সঠিক হৃদয় হয়, ইস্করিত জিহুদার ন্যায় বিপথে পরিচালিত হৃদয় না হয়, অবিশ্বাসী হৃদয় না হয়,
কিন্তু সেই হৃদয় কি, কেমন, তা বিশ্বাসীদের পক্ষে জানা সম্ভব নয়। কে জানেন? প্রভু। তুমি সকলের অন্তর জানো। অর্থাৎ বিশ্বাসীরা সেই দুই প্রার্থীর বাহ্যিক বৈশিষ্ট্য সমূহ বিচার করে দুজন ব্যক্তিকে পৃথক করতে পেরেছিলেন, ঠিক কথা, কিন্তু সেগুলির কোনো অর্থ থাকতো না যদি সেই ব্যক্তির হৃদয় সঠিক হৃদয় না হতো। আর ঈশ্বরই একমাত্র ব্যক্তি যিনি সঠিকভাবে জানেন লোকদের হৃদয় কেমন, আর তাই তারা ঈশ্বরের সাহায্য কামনা করেছেন। যিশু জানতেন জিহুদার হৃদয়ে কি আছে, তবুও তিনি তাকে 12 জনের মধ্যে একজন করে মনোনীত করেছিলেন। কারণ যখন 6 অধ্যায়, এর আগে গত রবিবার আমরা দেখেছি 64 পদে বলা হয়েছে, তিনি কিন্তু যিশু বলছেন শিষ্যদের উত্তরে, তোমাদের মধ্যে কেউ কেউ আছে যারা বিশ্বাস করে না। কারণ যিশু প্রথম থেকেই জানতেন কে কে বিশ্বাস করে না, কেই বা তাকে শত্রু হস্তে সমর্পণ করবে। আরো বলেছিলেন 71 পদে, এই যে 12 জন, আমি কি তোমাদের মনোনীত করিনি, কিন্তু তোমাদের মধ্যেও একজন দিয়াবল আছে। এখন দেখুন, যিশু জানতেন জিহুদার হৃদয়, তবুও তাকে তিনি মনোনীত করেছিলেন এবং সে বিনষ্ট হয়েছে। আর এখন সেই বিনষ্ট হওয়া জিহুদার স্থানে অন্য একজনকে বেছে নেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এটা কি কোনো সাধারণ কাজ? এটা কি কখনো বিশ্বাসীরা নিজেরা নিজেদের বিচার বুদ্ধিতে সাধন করতে পারে? এটা কি তাদের পক্ষে সম্ভব ছিল? না। তাই তারা ঈশ্বরের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। 25 পদে কি বলা হয়েছে? তুমি এই দুজনের মধ্যে যাকে মনোনীত করেছো তাকে দেখিয়ে দাও। অর্থাৎ প্রভু, আমরা এদের দুজনের হৃদয় জানি না, দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি জানো, তুমি দেখো এবং তুমি তোমার সার্বভৌম ইচ্ছা পূর্ণ করো। এই দুজনের মধ্যে যাকে তুমি মনোনীত করেছো তাকে দেখিয়ে দাও। অর্থাৎ যিশু যেমন সে 12 জন শিষ্যকে মনোনীত করেছিলেন, এখানে এই দ্বাদশ শিষ্যকেও তিনি মনোনীত করলেন। যাই হোক, তারা প্রার্থনা সহকারে যখন গুলিবাট করেছিলেন, তখন দুজনের মধ্যে, যোসেফ এবং মত্তথিয়ের মধ্যে, মত্তথিয়ের নামে গুলি উঠেছিল। আর এই মত্তথিয়র নামের মধ্যে যে অর্থ আমরা লুকিয়ে আছে দেখতে পাই, মথির ন্যায় মত্তথিয়র নামেরও অর্থ হচ্ছে ঈশ্বরের উপহার। তিনি সত্যি প্রেরিতদের কাছে এবং মণ্ডলীর কাছে একজন উপহার ছিলেন। এখন এই যে প্রেরিত পদে মত্তথিয়ের নিয়োগকে দেখলাম, আর যে পদ্ধতিকে এখানে অবলম্বন করা হয়েছে, অনুসরণ করা হয়েছে, তাতে আমরা দুটো বিষয় দেখতে পাচ্ছি। প্রথমত, একদিকে যখন নেতাদের যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হয়েছে, অন্যদিকে তাদের উপর স্বর্গীয় মনোনয়নকেও একইভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। যোগ্যতার কথা 21-22 পদে বলা হয়েছে, কিন্তু সে যোগ্যতা থাকলেও হবে না, তাদের মনোনয়নের উপর কি থাকতে হবে? স্বর্গীয় মনোনয়ন, যা 24 ও 25 পদে, প্রভু তুমি তাদের হৃদয় জানো, তুমি তাদের মধ্যে যাকে মনোনীত করেছো তাকে দেখিয়ে দাও। একইভাবে দ্বিতীয় যে এই পদ্ধতির মধ্যে দ্বিতীয় বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই, তা হলো এই পদ্ধতি একাধারে নিচ থেকে উপরে, দ্য বটম আপ, এবং উপর থেকে নিচে, টপ ডাউন পদ্ধতিকে স্বীকার করা হয়েছে। কারণ তাদের মধ্যে নেতা কে হবে তা উপর থেকে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়নি। পরিবর্তে এক চিত্তে প্রার্থনায় নিবিষ্ট বিশ্বাসীরা তাদের মধ্য থেকে নেতা হওয়ার জন্য দুজনকে বেছে নিয়েছিলেন। একে আমরা নিচ থেকে উপরের দিকে ক্ষমতার প্রবাহকে দেখতে পাচ্ছি। অন্যদিকে বিশ্বাসীরা নিজেদের খেয়াল খুশি মতো তাদের নির্বাচন করেছিলেন তা নয়, স্বয়ং ঈশ্বর তার সার্বভৌমত্বে পরিচালনা দিয়ে তাদের দুজনের মধ্যে একজনকে মনোনীত করেছিলেন। এখানে আমরা উপর থেকে নিচে ক্ষমতার প্রবাহকে দেখতে পাচ্ছি। আমরা খুবই আশীর্বাদযুক্ত যে আমাদের প্রেসবিটেরিয়ান মণ্ডলীতে প্রভু দাসদের নির্বাচনের যে প্রশাসনিক পদ্ধতি
অবলম্বন করা হয়, তখন এই দুটো দিককেই, নিচ থেকে উপরে এবং উপর থেকে নিচে, এই দুটো দিককেই বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। যাই হোক, কিন্তু তারপরেও আমরা, বা যে বিষয়টি আমরা আজ এই প্রেরিত পদে মত্তথীয় নিয়োগের মধ্যে দেখতে পাচ্ছি, তা হলো ঈশ্বরের ইচ্ছা জানবার বা ঈশ্বরের ইচ্ছা উপলব্ধি করবার একটা সুন্দর প্রক্রিয়াকে এখানে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এই শাস্ত্রাংশে যে সমস্ত বিষয় আমরা আলোচনা করেছি, তার মধ্যে আমরা এই ধাপগুলিকে একটার পর একটা দেখতে পাচ্ছি। প্রথম ধাপ হলো শাস্ত্র অধ্যয়নের ধাপ। হ্যাঁ, জিহুদার মৃত্যুতে বা জিহুদা বিনষ্ট হওয়ার কারণে যে প্রেরিত পদ শূন্য হয়েছে তা পূর্ণ করা প্রয়োজন, এটা কি তাদের সাধারণ জ্ঞান বুদ্ধি থেকে তারা উপলব্ধি করেছিলেন, বা প্রেরিত পৌল হঠাৎ এটা জানতে পেরেছিলেন এবং প্রস্তাব দিয়েছিলেন? না, এই সত্য তারা উপলব্ধি করেছিলেন তাদের সাধারণ জ্ঞান বুদ্ধি থেকে নয়, কিন্তু শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে। তাই প্রথম ধাপ হচ্ছে ঈশ্বরের ইচ্ছা জানবার, প্রথম ধাপ হচ্ছে শাস্ত্র অধ্যয়ন। দ্বিতীয় ধাপ, কিন্তু এই দ্বিতীয় ধাপে তাদের সাধারণ জ্ঞানকে আমরা ব্যবহার করতে দেখতে পাচ্ছি কি? তারা সাধারণ জ্ঞানকে উপেক্ষা করেননি, কারণ শাস্ত্র থেকে তারা যখন উপলব্ধি করেছিলেন জিহুদার শূন্য পদ আরেকজনের দ্বারা পূর্ণ করতে হবে, তখন তারা তাদের সাধারণ জ্ঞান ব্যবহার করে উপলব্ধি করেছিলেন যে জিহুদার শূন্য পদ পূর্ণ করার জন্য এমন একজনের প্রয়োজন যার অন্য শিষ্যদের ন্যায় একই যোগ্যতা আছে। তাই তারা দুটো যোগ্যতার কথা বলেছিলেন। এক হচ্ছে যিশুর পার্থিব পরিচর্যার তাকে সাক্ষী হতে হবে, এবং দ্বিতীয় হচ্ছে যিশুর পুনরুত্থানের প্রত্যক্ষ সাক্ষী হতে হবে। আর এই দুই যোগ্যতার বিচারে তারা যোসেফ এবং মত্তথীয়কে পৃথক করেছিলেন, অর্থাৎ সাধারণ জ্ঞান তারা ব্যবহার করেছিলেন। এবার তৃতীয় ধাপ, সেখানেই তারা থেমে থাকেননি। তৃতীয় ধাপে তারা কি করেছিলেন? প্রার্থনা করেছিলেন। হ্যাঁ, যদিও পিতার কাছে যিশু গেছেন ঠিক কথা, কিন্তু প্রার্থনার মাধ্যমে যে সেই যিশুর সান্নিধ্য আমরা লাভ করতে পারি তা বিশ্বাসীরা ভালো করেই জানতেন। তারা আরো জানতেন সেই যিশুই কেবল মানুষের অন্তর জানেন, আর তাই তারা সেই যিশুর কাছে প্রার্থনা করতে ভুলে যাননি। যিশু যেমন তার পার্থিব পরিচর্যা কালে তার 12 জন শিষ্যকে মনোনীত করবার আগে সারা রাত প্রার্থনায় কাটিয়েছিলেন, ঠিক একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বাদশ প্রেরিত শিষ্যকে নিযুক্ত করবার আগে শিষ্যরা একইভাবে প্রার্থনা করেছেন। আমাদেরকেও একইভাবে ঈশ্বরের ইচ্ছা জানবার জন্য যখন আমরা শাস্ত্র অধ্যয়ন করব, সাধারণ জ্ঞান ব্যবহার করব, কিন্তু সর্বোপরি আমাদেরকে প্রার্থনা করতে হবে। এবার চতুর্থ ধাপ, আর সেই চতুর্থ ধাপে আমরা দেখতে পাচ্ছি যদিও তারা সেই দুজনকে বেছে নিয়েছিল ঠিক কথা, তাদের মধ্যে কাকে ঈশ্বর মনোনীত করেছেন তা জানবার জন্য তারা প্রভুতে আস্থা রেখেছিলেন। প্রভু যেন তা তাদেরকে দেখিয়ে দেন, প্রভু যেন সঠিক ব্যক্তিকে চিনে নিতে সাহায্য করেন, আর তাই তারা গুলিবাট করেছিলেন তাদের দুইজনের নামে। এখন আজকের দিনে পবিত্র আত্মার আগমনের ফলস্বরূপ এই চারটে ধাপের কথা যে বললাম, তার চতুর্থ ধাপ অর্থাৎ গুলিবাট পদ্ধতিকে যদি আমরা বাদ দিই, যেহেতু পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করেন, তাই আমরা আর গুলিবাট পদ্ধতিতে এই নিষ্পত্তি করার প্রয়োজন অনুভব করি না। অন্য যে তিনটে ধাপের কথা এখানে বলা হয়েছে, শাস্ত্র অধ্যয়ন, সাধারণ জ্ঞান এবং প্রার্থনা, যার অর্থ কি আমাদের মধ্যে বসবাসকারী পবিত্র আত্মার মহান পরিচালনায় আমরাও এই তিনটে ধাপকে ব্যবহার করে ঈশ্বরে আস্থা রাখতে পারি, তিনি আমাদেরকে সঠিক পথে নির্দেশনা দিতে পারেন, দেন, এই বিশ্বাসে। তাই আজ যখন আমরা আমাদের বিশ্বাসী গোষ্ঠীর মধ্যে বা মণ্ডলীতে ঈশ্বরের রাজ্যের পরিচর্যাকারীদের নির্বাচন করি বা মনোনয়ন করি বা নিয়োগ করি, বা আমরা যখন আমাদের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিই, তখন আমরাও যেন এই ধাপগুলির প্রতিটি ধাপ পালন করি। এগুলোর প্রতিটা ধাপ পালন করা একান্ত প্রয়োজন। কিন্তু খুবই দুঃখের বিষয়, আজ খ্রিস্টীয় জগতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রভুর দাসদের নির্বাচনে এই সমস্ত আধ্যাত্মিক বিষয়ের পরিবর্তে জাগতিক পন্থার অনুসরণ করা হচ্ছে। জগৎকে অনুসরণ করে মণ্ডলীর মধ্যেও জনবল,
অর্থবল, পেশি বলকে ব্যবহার করে নেতাদেরকে নিযুক্ত করা হচ্ছে। খুবই দুঃখের বিষয়। আসুন তার পরিবর্তে প্রথমে আমরা শাস্ত্র অনুসন্ধান করি। মণ্ডলীতে যখন কাউকে কোনো পদে নিয়োগ করা প্রয়োজন হয়, তখন সেই পদের জন্য যাকে আমরা নিয়োগ করতে চলেছি তার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তা শাস্ত্র থেকে দেখি। আর শাস্ত্রে এমন অনেক প্রভুর দাস দাসীরা আছেন যাদের বিভিন্ন চারিত্রিক গুণাবলীকে আমরা দেখতে পাই, যা আমাদের সেই সমস্ত নেতাদের মধ্যে থাকা প্রয়োজন। কেবল কি তাই, মণ্ডলীতে অধ্যক্ষ বা পালক হবার জন্য তার কি যোগ্যতা থাকতে হবে তা আমরা প্রথম তিমোথেও 3 অধ্যায়, তীত 1 অধ্যায় বা প্রথম পিতর 5 অধ্যায়ে পাই। বা মণ্ডলীতে পরিচারক হিসাবে নির্বাচিত করা হচ্ছে, তাদের যোগ্যতা কি হবে তা প্রথম তিমোথেও 3 অধ্যায় বা প্রেরিত 6 অধ্যায়ে আমরা দেখতে পাই। আসলে প্রথমে আমরা শাস্ত্র অধ্যয়ন করি এবং তা থেকে দেখি প্রভু আমাদেরকে তাদের মধ্যে কোন কোন যোগ্যতার অধিকারী হওয়ার কথা বা গুণাবলী থাকার কথা বলেছেন। দ্বিতীয়ত, আসুন আমরা আমাদের নেতাদের নির্বাচনের জন্য প্রার্থনা করি, প্রার্থনার গুরুত্বকে স্বীকার করি। উপরে যে সমস্ত শাস্ত্রাংশকে ভিত্তি করে আমরা বিভিন্ন যোগ্যতা আমাদের নেতাদের মধ্যে থাকবার জন্য তার লিস্ট তৈরি করব, সেখানেই যেন আমরা থেমে না থাকি। মত্তথ্যের নিয়োগে 2 যোগ্যতার কথা বলা হয়েছিল, ঠিক কথা, কিন্তু তারা সেখানেই থেমে থাকেনি। তারা প্রার্থনায় প্রভুর কাছে প্রভুর ইচ্ছা জানবার জন্য সাগ্রহে তার সার্বভৌমত্বকে স্বীকার করেছিলেন। আমাদেরকেও প্রার্থনায় প্রভুর কাছে যাচনা করতে হবে, তিনি যেন সঠিক ব্যক্তিকে চিনে নিতে আমাদের পরিচালনা দেন। আর যখন আমরা প্রার্থনায় যথেষ্ট সময় কাটাই, তখন আমরা নিজেদেরকে প্রস্তুত করি, যার দ্বারা আমরা নিজেদের ইচ্ছা নয় তার ইচ্ছা পালন করবার জন্যই বেশি আকৃষ্ট হই। কিন্তু মনে রাখতে হবে, করতে হয় করা, প্রার্থনা না করলেই নয়। তাই সবার আগে 2 মিনিটের প্রার্থনা, এমন মনোভাবে প্রার্থনার কথা কিন্তু এখানে বলা হয়নি। আমরা যেন প্রভুর ইচ্ছা জানবার জন্য সাগ্রহে তার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে সঠিক পথে পরিচালনা দেন। এবং তৃতীয়ত, কেবল বাহ্যিক যোগ্যতা দেখলে হবে না, আমাদেরকে প্রার্থীর অন্তর দেখতে হবে। ধরা যেতে পারে এই 3.5 বছর ধরে প্রেরিত শিষ্যরা এই 2 জন অর্থাৎ যোসেফ এবং মত্তথিয়ের সঙ্গে পরিচিত ছিল এবং তারা এদের মাঝে অনেক কিছু বিষয় দেখেছে যা তাদের ভালো লাগতো বা ভালো লাগতো না। এখন তারাই যদি তাদের যোগ্যতাকে বিচার করে তাদের মধ্যে 2 জনের মধ্যে একজনকে বেছে নিত, তাদের কি তাদের ভালো লাগা বা না লাগাকে সেই সমস্ত বিষয়গুলিকে ভিত্তি করেই তারা তা করত, কিন্তু তারা কিন্তু তাদের অন্তর জানতে পারতো না। কিন্তু আজ আমরা কি করব? আজ আমরা তো অন্তর দেখতে পাই না, তাহলে আমরা কি করতে পারি? যে কাজ করতে পারি তা হলো বিশ্বাসী গোষ্ঠীর মধ্যে আমরা তাদের আচার ব্যবহারের মাধ্যমে যে সমস্ত আধ্যাত্মিক গুণাবলী প্রকাশ পায় সেগুলো লক্ষ্য করতে পারি, কারণ সেই সমস্ত আধ্যাত্মিক গুণাবলীর মাধ্যমে তাদের আভ্যন্তরীণ হৃদয় বাহ্যিকভাবে প্রকাশিত হয়। তাই আমরা নিজেরা পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে সেই সমস্ত প্রার্থীর অন্তর উপলব্ধি করতে যেন চেষ্টা করি। হ্যাঁ, আজ 1 অধ্যায় আমরা শেষ করলাম আর দেখতে পাচ্ছি যে প্রভু তাদের কাছে যে প্রতিজ্ঞা করেছিলেন আর কয়েকদিন পরে পবিত্র আত্মায় তারা বাপ্তায়িত হতে চলেছেন। যা 50 সপ্তমীর দিন ঘটেছিল, সেই 50 সপ্তমী ঘটবার জন্য মঞ্চ প্রস্তুত, পবিত্র আত্মার আগমনের জন্য মঞ্চ প্রস্তুত সম্পূর্ণভাবে। প্রেরিতরা তাদের শেষ আদেশ লাভ করেছেন, যিশু স্বর্গারোহণ করেছেন এবং প্রেরিতিক দলও আর অসম্পূর্ণ নেই, সম্পূর্ণ হয়েছে। 12 জনই সেখানে আছে এবং তারা প্রভুর পক্ষে সাক্ষী হবার জন্য একেবারে প্রস্তুত। কিন্তু একজন অনুপস্থিত, আর তিনি হলেন পবিত্র আত্মা। পবিত্র আত্মা এখনো আসেননি। জিহুদার স্থান যদিও মত্তথিয়ের দ্বারা পূর্ণ হয়েছে, ঠিক কথা, কিন্তু যিশুর স্থান এখনো পবিত্র আত্মার দ্বারা পূর্ণ হয়নি। আর তাই শিষ্যেরা এক চিত্তে প্রার্থনায় নিবিষ্ট সেই পবিত্র আত্মার আগমনের জন্য, প্রভুর প্রতিজ্ঞা পূর্ণতার জন্য। আগামী সপ্তাহে আমরা দেখতে চলেছি প্রভু তার প্রতিজ্ঞা পূর্ণ করেছেন, পবিত্র আত্মার আগমন ঘটেছে এবং তার ফল
কি হয়েছে। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি যে প্রভু আজ তুমি তোমার বাক্যের মাধ্যমে আমাদেরকে দেখালে তোমার 12 জন শিষ্যের একজন ইস্করিত জিহুদা যখন তোমার প্রতি বিশ্বাসঘাতকতা এবং আত্মহত্যার দ্বারা বিনষ্ট হয়েছিল এবং তার ফলস্বরূপ তার সেই পরিচর্যা পদ ও প্রেরিতত্ব পদ যে শূন্য হয়েছিল, সেই শূন্য পদ পূর্ণ করবার জন্য তুমি তোমার শাস্ত্রের মাধ্যমে বিশ্বাসীদেরকে যে পরিচালনা দিয়েছিলে, তারা উপলব্ধি করেছিল সেই জিহুদার স্থানে একজনকে নিযুক্ত করা আবশ্যক। আর তাই প্রভু তারা তাদের সাধারণ জ্ঞানকে ভিত্তি করে দুটি যোগ্যতা তাদের মধ্যে খুঁজেছিলেন। এক, তারা যিশুর পার্থিব পরিচর্যার সাক্ষী হবে। দুই, তারা যিশুর পুনরুত্থানের সাক্ষী হবে। এবং তারা পেয়েও ছিলেন তাদের মধ্যে দুজনকে যারা এই দুটি যোগ্যতার অধিকারী ছিলেন। কিন্তু প্রভু তারা সেখানেই থেমে থাকেননি। তারা এই দুজনের মধ্যে কাকে বেছে নিতে হবে যখন ঠিক করতে পারেননি, তখন তারা তোমার কাছে প্রার্থনা করেছিলেন এবং স্বীকার করেছিলেন যে তুমি সকলের হৃদয় জানো, আর তাই তোমার কাছে সেই দুজনের মধ্যে তুমি যাদেরকে মনোনীত করেছো, যাকে মনোনীত করেছো তাকে দেখিয়ে দিতে তারা প্রার্থনা করেছিল। প্রভু তুমি তাদের প্রার্থনার উত্তর দিয়েছিলে যখন গুলিবাটের মাধ্যমে তারা মত্তথিওকে সেই প্রেরিত পদে গ্রহণ করেছিলেন। একইভাবে প্রভু আজকের দিনে ও প্রভু আমাদের মণ্ডলীতে বিভিন্ন পদে যখন তোমার পরিচর্যাকারীদের আমরা নিয়োগ করি বা আমাদের জীবনে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করি, তোমার ইচ্ছা কি তা জানতে এই পদগুলি, এই ধাপগুলি যেন আমরা সব সময় পালন করি, সেই আশীর্বাদ করো প্রভু গো। সর্বোপরি শাস্ত্র অধ্যয়ন করি, তোমার ইচ্ছা কি উপলব্ধি করি এবং প্রভু গো আমরা যেন সাধারণ জ্ঞানকে ব্যবহার করে তোমার ইচ্ছাকে উপলব্ধি করতে চেষ্টা করি এবং প্রভু প্রার্থনায় তোমার কাছে তোমার ইচ্ছা জানবার জন্য চেষ্টা চালাই। সর্বোপরি পবিত্র আত্মার পরিচালনায় তুমি যে তোমার সন্তান আমাদেরকে সঠিক পথে পরিচালনা দাও, সেই আস্থা রাখতে তুমি আমাদেরকে আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা শেষ গান করব এবং গানের সময় আমরা আমাদের উপহার নিয়ে আসব। আমাদের গান বইয়ে ইংরাজি 72 সংখ্যার গানটি করি, পেজ নাম্বার 158। সিদ্ধ হোক ইচ্ছা নাথ তোমারই।
প্রার্থনা করি। মঙ্গলময় সর্বস্ব পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। প্রভু, তুমি আমাদেরকে ভালোবাসো, এতখানি ভালোবাসো যে প্রভু তোমার নিজের পুত্রকেও আমাদের পরিবর্তে উৎসর্গ করতে তুমি দ্বিধা করনি। তোমার সেই পুত্রের মাধ্যমেই প্রভু আমরা আমাদের পাপের ক্ষমা পেয়ে তোমার সন্তান হয়েছি, তোমাকে পিতা বলে ডাকার সুযোগ পেয়েছি। জীবনের চলার পথে প্রতিটা মুহূর্তে প্রভু তুমি আমাদের সঙ্গী হয়ে আছো। পবিত্র আত্মার দ্বারা প্রভু তোমার পরিচালনা তুমি দান করে চলেছো, তোমার বাক্যের দ্বারা তুমি পথ প্রদর্শন করে চলেছো। এত আশীর্বাদ তোমার কাছ থেকে পেয়েছি প্রভু গো। তোমার সমস্ত আশীর্বাদের পরিবর্তে তোমাকে কি দিতে পারি? কি আছে আমাদের? যা কিছু আমাদের সবই তো প্রভু তোমারই দেওয়া দান। তুমি তো আসল মালিক। ও প্রভু গো, তুমি আমাদের কাছে যা গচ্ছিত রেখেছো তার মধ্যে থেকে কিছুটা অংশ এনেছি তোমার কাছে প্রভু গো। তোমার মান, তোমারই উপহার তোমার কাছে এনেছি প্রভু। তুমি গ্রহণ করো এবং তোমার রাজ্য ধার্মিকতার কাজে তুমি তা ব্যবহার করো। তুমি উচ্চকিত গৌরবান্বিত হও প্রভু গো। দশমাংশের দান, ধন্যবাদের দান, রবিবারের দান প্রভু গো, তুমি তোমার রাজ্য বিস্তারে ব্যবহার করো। তুমি উচ্চকিত গৌরবান্বিত হও, আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এবং প্রভু আজ যতজন আমরা এই আরাধনায় যোগ দিয়েছি আমাদের সকলের প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। আমেন। জয় যিশু। ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। কয়েকটি বিজ্ঞপ্তি আছে। এখনো আমাদের পরিস্থিতি যেহেতু ভালো নয় এবং আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার যেহেতু লকডাউনকে জুলাই মাস পর্যন্ত, জুলাই মাসের শেষ পর্যন্ত এক্সটেন্ড করেছেন, সেই জন্য এখন আমরা অনলাইনে আরাধনা করতে বাধ্য থাকব। যদিও আমি বলেছিলাম যে সম্ভব হলে জুলাই মাস থেকে আমরা অনলাইনে আরাধনা করব, কিন্তু যেহেতু জুলাই মাসের শেষ দিন পর্যন্ত লকডাউন বর্ধিত করা হয়েছে, তাই জুলাই মাসেও সম্ভব হচ্ছে না। যখন সম্ভব হবে আমি আপনাদেরকে আগে জানিয়ে দেব এবং সেই দিনের জন্য প্রার্থনা করব তা যেন তাড়াতাড়ি আসে আমাদের মাঝে। কিন্তু আমাদের মণ্ডলে অন্যান্য যে সমস্ত উপাসনা আছে, যেমন বুধবারের উপাসনা বা প্রতিদিনের যে প্রার্থনা সভা বা বাইবেল অধ্যয়ন, তা একইভাবে চলছে এবং আমরা মিলিত হচ্ছি, যদিও খুবই কম সংখ্যায়। যাদের রবিবারে আসবার খুব ইচ্ছা তারা, যেহেতু আমরা রবিবারে মিলিত হতে পারছি না, বুধবারের সান্ধ্য উপাসনায় যোগ দিতে পারে। সেই সঙ্গে সঙ্গে আমাদের মণ্ডলীতে যে সমস্ত বয়স্ক আছেন বা শিশুরা আছেন তাদের জন্য আমরা বিশেষ প্রার্থনা করব। এই কঠিন সময়ে প্রভু যেন তাদের সহবর্তী হন এবং সুস্থ সবল রাখেন। সেই সঙ্গে সঙ্গে আমি আরেকটি প্রার্থনার বিষয় রাখি যে ওয়ানসং চার্চের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, যেখান থেকে প্রতি বছরই অনেকে আসেন আমাদের মাঝে। সেই চার্চে অনেক বিশ্বাসী এই কোভিড-19 রোগে আক্রান্ত হয়েছেন এবং বিশেষ করে আমাদের হয়তো চেনা এক বোন জাং উনহি, যে আমাদের মধ্যে প্রায় 8 মাস ছিল। আমাদের কাছে খবর আছে যে সেই বোনটিও এই রোগে আক্রান্ত হয়েছে। যাই হোক, তাদের তাড়াতাড়ি যত শীঘ্র সম্ভব প্রভু যাতে তাদের সুস্থ করেন তার জন্য প্রার্থনা করব এবং আমরাও সুস্থ সবল থাকার জন্য প্রার্থনা করব। ঈশ্বর আরেকটি সপ্তাহ আপনাদের সংগতি হন এবং আপনাদের কাজে, কথায়, ব্যবহারে তিনি উচ্চীকৃত গৌরবান্বিত হন। জয় যিশু।